নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করছি, প্র্যাকটিক্যালি রাশিটি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম রাশি। রবি আপনার দশমপতি গ্রহ। এবং একটা কথা মাথায় রাখতে হবে, আমরা বহু ক্ষেত্রে কিন্তু দেখেছি যে আপনার মানসিক প্রশান্তির জায়গাটা কিছুটা ম্লান হলেও এটা আলটিমেটলি আপনাকে একটা স্যাটিসফ্যাকশনের জায়গা দেবে। আমি বলি শুনুন, বৃশ্চিক রাশির চতুর্থে এই গ্রহযোগ তৈরি হচ্ছে। ফোর্থ হাউস, দশমপতি চতুর্থে যাচ্ছেন। কবে যাচ্ছেন? 13ই ফেব্রুয়ারির পর। সেখানে মাসখানেক থাকবে। এখন রাহু অলরেডি কুম্ভ রাশিতে আছে। রবি রাহু গ্রহণযোগ, এই বেসিকটুকু আমরা অনেকেই জানি। রবি বুধ মানে বুধাদিত্য, এটা আমরা ধারণা করি। চন্দ্র বৃহস্পতি মানে গজকেশ্বরী, এটাও আমরা ধারণা করি। ধারণাটা যে পুরোপুরি ভুল, নিছক ভুল এটা তো নয়, তবে কিছুটা ভুল। কেন ভুল? একটা যোগ কিছু কন্ডিশন বা কিছু শর্ত প্রযোজ্য হলে তারপরে তৈরি হয়। এখানে গ্রহণযোগ প্রপারলি তৈরি হবে তখন যখন এই রাশিটির একটি নির্দিষ্ট নক্ষত্রের একটি নির্দিষ্ট চরণে এই দুটি প্ল্যানেট একত্রে থাকবে। সেটা হয়তো দিন সংখ্যক 3 দিন বা 4 দিন, এবং অন্য কোনো প্ল্যানেটের ইনফ্লুয়েন্স বর্জিত ভাবে থাকবে। দেখুন, এই যোগটির উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে 11ই মার্চ পর্যন্ত, বক্র দৃষ্টি। 11ই মার্চের পরে মার্গী দৃষ্টি। এই রাশিটিতে এই দুটি প্ল্যানেট ছাড়াও মঙ্গল এপ্রিল মাসের 2 তারিখ পর্যন্ত এবং বুধ এপ্রিল মাসের 11 তারিখ পর্যন্ত, শুক্র মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকছে। তাহলে পুরোপুরি গ্রহণযোগ নয়, কয়েকটা দিনই সাবধানে থাকতে হবে, সেটা বলে দেব। এই সংযোগে যে বিষয়ে সব থেকে বেশি খেয়াল রাখতে হবে আপনাকে, দ্যাট ইজ ইয়োর এডুকেশন। আপনার শিক্ষার ক্ষেত্রে, আপনার পড়াশোনার ক্ষেত্রে, আপনার এডুকেশনাল ক্ষেত্রে আপনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আপনার এই জায়গাটা গুরুত্বপূর্ণ। এই সময়ে হট করে এডুকেশন চেঞ্জ করা মানে বোকামি। এই সময় আপনি হট করে পড়াশোনার জায়গাটাকে ছেড়ে দেবেন, বোকামি। হট করে মনে হবে না আমি আর নিট নিয়ে পড়বো না, সবাই ভর্তি হয়ে যাচ্ছে নার্সিংয়ে, সবাই ভর্তি হয়ে যাবে ম্যানেজমেন্টে, এই ডিসিশন গুলোই তো নেওয়া যাবে না। আপনার সন্তানের বৃশ্চিক রাশি, পড়াশোনা নিয়ে দেখবেন ও কনফিউজ থাকতে পারে। ছোট বাচ্চা 12-এ পড়ে বা মাধ্যমিকে পড়ে, তার দেখবেন কনফিউশন আসতে পারে। আমি মনে করি এটা খুব ইম্পর্টেন্ট একটা ফেজ। গ্রহণযোগ চতুর্থে এডুকেশনে প্রবলেম দিতে পারে, রং ডিসিশন টেক করাতে পারে। সো আমরা সেই রং ডিসিশনে যাব না, আমরা সেই ভুল ডিসিশনে যাব না। আমরা খুব পদ্ধতিগতভাবে বুঝে বুঝে তারপরে এগোনোর একটা চেষ্টা করব। অ্যান্ড আই বিলিভ, আমি বিশ্বাস করি, সেই চেষ্টায় আমরা কিন্তু সাকসেসফুল হব। যদি আমাদের চেষ্টাটা প্রপার হয়, সেই চেষ্টায় আমরা সাকসেসফুল হব। দ্যাটস ফর ভেরি 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 শিওর। চেষ্টা করতে হবে, চেষ্টা করে আমাদের সফলতা অর্জন করার চেষ্টা করতে হবে। আমরা আলটিমেটলি সফলতা কিন্তু অর্জন করব বলে বিশ্বাস করছি। ইভেন গৃহজ কিছু টানাপোড়েন আসতে পারে এই সময়। গৃহজ ব্যক্তিবর্গের সাথে সম্পর্কের টানাপোড়েন আসতে পারে, বাড়ির সদস্যদের সাথে একটা টানাপোড়েন আসতে পারে। কিন্তু বাড়ির সদস্যদের সাথে টানাপোড়েন আসলেই সেটা কি আমরা প্রায়োরিটি দেব? কখনোই দেব না, দিলেই তো মুশকিল। কোন রকম ঝগড়া, বিবাদ, বিসংবাদের মধ্যে জড়ানোটা বোধহয় উচিত হবে না। না, উচিত হবে না। কারণ এই সমস্ত বিষয়ে জড়ালেই বৃহৎ অঙ্কের সমস্যা তৈরি হতে পারে।
বৃহৎ প্রবলেমের জায়গা তৈরি হয়ে যেতে পারে, বৃহৎ সমস্যার জায়গা তৈরি হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সো আমরা এই ধরনের কোনো বিষয়ে জড়াবো না যে বিষয়গুলিতে প্রবলেম আসতে পারে, যে বিষয়গুলিতে প্রবলেমের মাত্রা বাড়তে পারে। সো এরকমভাবে কোনো বিষয়ে আমরা কিন্তু যুক্ত হব না, যুক্ত হলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে বা প্রবলেম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটা একটু খেয়াল রাখুন। এই সময়ে কোনো রকম ইনভেস্টমেন্ট জনিত বিষয়েও আপনাকে সতর্ক রাখতে হবে। জমি কিনবেন, ইনভেস্টমেন্ট করতে চলেছেন, জমি কেনা মানে কি ইনভেস্টমেন্ট করা, সতর্কতা কিন্তু রাখতে হবে। হুটহাট করে ইনভেস্টমেন্ট করে দিলেন, হুটহাট করে কিছু একটা কিনে ফেললেন, এটা কিন্তু করা যাবে না। খুব ভালো করে বুঝুন, হুটহাট করে এই সময়ে কোনো রকম স্টেপ নেওয়া যাবে না, নিলেই প্রবলেম হবে। এবং মায়ের হেলথে বিশেষ নজর রাখতে হবে এই ট্রানজিটে, কারণ অনেক সময় দেখা যায় এই ধরনের ক্ষেত্রে মায়ের হেলথে প্রবলেম আসতে পারে সাডেন। এটা নয় মারাত্মক কিছু খারাপ হবে, এটা আমি বিশ্বাস করি না। আর প্রত্যেকের মা যেন বছরের পর বছর বেঁচে থাকে, এই কামনা রাখি। কিছু কামনা জানেন রাখতে ইচ্ছা করে, বুঝি হয়তো হবে না, কিন্তু তারপরেও ইচ্ছা করে মা যেন সারা জীবন বাঁচে। মানে আমার মনে হয় যে প্রত্যেক সন্তানই জীবনের কোনো না কোনো সময় এই কথাটা ভাবে, তার মা যেন সারা জীবন তার কাছে থাকে, তার মায়ের আঁচলে সে যেন সারা জীবন মাথা মুখ মুছতে পারে। মূল প্রসঙ্গে আসি। চতুর্থে গ্রহণযোগ, আপনার এডুকেশনটাকে খেয়াল রাখতে হবে। চতুর্থে গ্রহণযোগ খুব বেশি খেয়াল রাখতে হবে আপনার জমি জমার বিষয়, জমি জমা কেনার বিষয়, যে কোনো প্রপার্টি কেনার বিষয়, প্রপার্টি রিলেটেড কোনো বিষয়, ইভেন প্রপার্টি বিক্রি করার বিষয়েও সচেতনতা রাখতে হবে আপনার এই সমসাময়িক সময়। এবং আমি অবশ্যই বলবো, আজকে যারা স্ট্রিম চেঞ্জ করার কথা ভাবছেন, আজকে যারা স্ট্রিম চেঞ্জ করতে চাইছেন, ভেরি ইমিডিয়েট যারা একটা পরিকল্পনা করছেন যে না স্ট্রিম চেঞ্জ করব, বা অন্য কিছুর একটা পরিকল্পনা করছেন, এরকম কিছু একটা পরিবর্তন করার পরিকল্পনা যারা করছেন, তাদের বেটার ফলাফল আসার সম্ভাবনাটা অনেক 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 বেশি রয়েছে। সো ভালো পরিকল্পনা করি, আমরা ভালো কিছু পরিকল্পনা করার চেষ্টা করি। আমি বিশ্বাস করি যে একটু নয়, অনেক পরিবর্তন আমরা আলটিমেটলি আপনি আমি মিলে করতে সক্ষম হব। আর 2026 গুরুত্বপূর্ণ একটা বছর। খেয়াল রাখতে হবে এই গ্রহণযোগ যেন আপনার লাইফটাকে তছনছ করে না দিতে পারে, আপনার লাইফটাকে পুরোপুরি ডিস্ট্রয় করে না দিতে পারে, আপনার লাইফটাকে পুরোপুরি নষ্ট করে না দিতে পারে। এটা একটু খেয়াল রেখে পথ চলুন। এটা খেয়াল না রাখলেই বিপদ বা বিপদের সম্ভাবনাটা কিন্তু বাড়বে। আর ইনভেস্টমেন্ট বুঝে করলেই ঠিক আছে। এই সময় পরিবারের সদস্যরা যদি আপনাকে ফলস অ্যালিগেশনও দেয়, যদি দেখেন বিষয়টা খুব মারাত্মক কিছু না, তাহলে বিষয়টা নিয়ে কিন্তু ঝামেলায় যাবেন না। আর যদি ফলস অ্যালিগেশন দেয় সেটা একটু বিশেষ নেগেটিভ কিছু, তাহলে তো ভাবতে হবে অন্য কিছু, তখন ভাবতে হবে, তার আগে ভাবার দরকার বিশেষ নেই। ওয়েল, অনেক ভালো থাকতে হবে দিন শেষে, আপনাকে আমাকে সবাইকে অনেক ভালো থাকতে হবে। আর আমি বিশ্বাস রাখি যে আমরা ভালো থাকবো, আমি বিশ্বাস রাখি আমাদের ভালো থাকার প্রবণতাটা আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন আপনি, সমৃদ্ধিতে থাকুন আপনি। শেষ করি, আমাকে এখানে আজ্ঞা দিন আজকে। জয় শ্রী গণেশ।